হোমিওপ্যাথি ফর গুড হেলথ। মজুমদার হোমিওপ্যাথি 50 সহস্রতমিক ওষুধের প্রস্তুতকারক ও সরবরাহকারী। আজকে আমাদের বিষয় 50 সহস্রতমিক ওষুধের প্রস্তুত প্রক্রিয়া। উল্লেখ্য, আমার বাবা ডাক্তার রমেশ মজুমদার বাংলাদেশের প্রথম 50 সহস্রতমিক পদ্ধতির কেমিস্ট। তিনি হোমিওপ্যাথির 50 সহস্রতমিক পদ্ধতির পথদ্রষ্টা হরিমোহন চৌধুরীর ল্যাবরেটরিতে তিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে বাবা এবং আমি নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছি মজুমদার হোমিওপ্যাথি। আজকে আমাদের বিষয় 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধের প্রস্তুতকরণ প্রক্রিয়া। আমি এই বিষয়টি আপনাদেরকে হাতে কলমে দেখাচ্ছি। প্রথম প্রক্রিয়ায় আমরা প্রথমে দুগ্ধ শর্করা মাপন। এই দুগ্ধ শর্করা মাপন প্রক্রিয়ায় প্রথমে আমরা 100 গ্রামকে 33.33 ভাগে ভাগ করে নিয়ে এইভাবে আমরা মাপন প্রক্রিয়া সম্পূর্ণ করব। 33.33 গ্রামকে মেপে আমরা শুরু করব। সেখান থেকে আমরা করব পেষণ ও শাসন প্রক্রিয়া, অর্থাৎ টাইট্রেশন। কিভাবে টাইট্রেশন করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি প্রথমে নিলাম 33.33 গ্রাম দুগ্ধ শর্করা। সেখান থেকে আমি সেখানে দেব 1 ফোঁটা মাতৃশক্তি। 1 ফোঁটা মাতৃশক্তি। এই 1 ফোঁটা মাতৃশক্তি দিয়ে আমরা এখানে 6 মিনিট পেষণ ও 4 মিনিট শাসন প্রক্রিয়া সম্পন্ন করব। আসুন আমরা দেখি 6 মিনিট পেষণ প্রক্রিয়া। এই 6 মিনিট পেষণ প্রক্রিয়া চলছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই 6 মিনিট পেষণ প্রক্রিয়া করতে হলে আমাকে মিনিটে কমপক্ষে 100 হতে 120 বার এইভাবে পেষণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। এভাবে আমি 6 মিনিট পেষণ ক্রিয়া সম্পূর্ণ করলাম। এবার আসেন আমাদের চাষন প্রক্রিয়া। চাষন প্রক্রিয়া হলো আমাদের 6 মিনিট পেষণের পরে 4 মিনিট শাসন। 4 মিনিট শাসন, দেখুন কিভাবে 4 মিনিট শাসন হয়। এই হলো আমাদের 4 মিনিট শাসন প্রক্রিয়ার অংশ। 4 মিনিট শাসন প্রক্রিয়া এইভাবে আমরা ফার্স্ট টাইট্রেশন থেকে 1 গ্রাম নিব। 1 গ্রাম নিয়ে আবার 6 মিনিট পেষণ ও 4 মিনিট শাসন ক্রিয়ায় 1 ঘন্টা শেষ করে সেকেন্ড টাইট্রেশন শেষ করব। সেকেন্ড টাইট্রেশন থেকে 1 গ্রাম নিয়ে আবার একই প্রক্রিয়ায় পেষণ ও শাসন প্রক্রিয়া 1 ঘন্টার কাজ সম্পন্ন করে আমরা থার্ড টাইট্রেশন তৈরি করব। থার্ড টাইট্রেশন থেকে আমরা 1 গ্রাম নিয়ে আমরা তৈরি করব নতুন মাতৃশক্তি বা নিউ প্রোটেন্সি মাদার। আসুন আমরা নিউ প্রোটেন্সি মাদার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। এই নিউ প্রোটেন্সি মাদার তৈরি করতে প্রথমে আমি একটি খালি শিশি নিলাম। খালি শিশিতে আমি 1 গ্রাম থার্ড টাইট্রেশনের 1 গ্রাম আমি আগে মেপে নেই। থার্ড টাইট্রেশনের 1 গ্রাম থার্ড টাইট্রেশনের 1 গ্রাম হলো। হ্যাঁ, এবার থার্ড টাইট্রেশনের 1 গ্রাম আমি খালি একটি শিশিতে দিয়ে দিলাম। এবার আমি এখানে যোগ করব 400 ফোঁটা পরিশ্রুত জল। 400 ফোঁটা পরিশ্রুত জল নিচ্ছি। এটা হলো 400 ফোঁটার একটা সিলিন্ডারে আমার 400 ফোঁটার মেজারমেন্ট। আসুন আমরা 400 ফোঁটা পরিশ্রুত জল দিই।
400 ফোঁটা পরিশ্রুত জল দিয়ে সেখানে দিব আমরা 100 ফোঁটা সোড়া সার। 100 ফোঁটা সোড়া সার। 100 ফোঁটা সোড়া সার মেজারমেন্ট করলাম। 100 ফোঁটা সোড়া সার দিয়ে এটাকে সামান্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে এটা আমার তৈরি হবে নিওপ্রটেন্সি মাদার। নিওপ্রটেন্সি মাদার, এটা আমার নিওপ্রটেন্সি মাদার হলো। নিওপ্রটেন্সি মাদার থেকে আমরা তৈরি করব রোগীকে দেওয়ার উপযোগী প্রথম শক্তি বা M1। এবার আসুন কিভাবে আমরা M1 তৈরি করব। M1 তৈরি করতে প্রথমে আমরা একটি খালি শিশি নিলাম। খালি শিশি দিয়ে সেখানে নিওপ্রটেন্সি মাদার থেকে আমি 1 ফোঁটা নেব। নিওপ্রটেন্সি মাদারের 1 ফোঁটা। নিওপ্রটেন্সি মাদারের 1 ফোঁটা নিলাম। 1 ফোঁটা নিয়ে সেখানে আমি দেব 100 ফোঁটা সোড়া সার। 100 ফোঁটা সোড়া সার দিচ্ছি। 100 ফোঁটা সোড়া সার দিয়ে সেখানে আমরা 100টি ঝাঁকি দেব। 100 ফোঁটা সোড়া সার মিশ্রিত করে 100টি ঝাঁকি দেব। 100 ফোঁটা সোড়া সার মিশ্রিত করলাম। এবার আমরা 100টি ঝাঁকি দেব। আসুন আমরা ঝাঁকি দেখি। এইভাবে আমরা 100টি ঝাঁকি দিয়ে এটা হলো আমাকে রোগীকে দেওয়ার উপযোগী প্রথম শক্তি বা M1। M1 থেকে আমরা M2 তৈরি করব, 2 থেকে 3 তৈরি করব, 3 থেকে 4 তৈরি করব, 4 থেকে 5 তৈরি করব। এইভাবে পর্যায়ক্রমে আমাদের যত পরিমাণ শক্তির প্রয়োজন তত পরিমাণ শক্তি আমরা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে। আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিষয়টিকে খুব সংক্ষেপে উপস্থাপন করলাম। উপকৃত হলে সবার জন্য কামনা রইল। থ্যাংক ইউ।